আমি অনেকবার বাঁকুড়াতে গতদিনে এসেছি, গত বছরে কর্মসূচি করতে। গত 15 বছরে কমপক্ষে 50 বার এসেছি। আজকের যে রোড শো, আমি মনে করি গত 15 বছরে এত বড় কোনো রাজনৈতিক কর্মসূচি ওঁদা বিধানসভা দেখেনি। যত দূর চোখ যাচ্ছে, আপনারা যদি গাড়ির মাথার উপর ছাদে উঠে দেখতেন, চোখের যত দূর চোখ যাচ্ছে, চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে, তত দূর খালি কালো মাথা, বাঁধন ছাড়া উচ্ছ্বাস আর সীমাহীন স্বতঃস্ফূর্ততা। যে সংখ্যায় মানুষ আজকে রাস্তায় জড়ো হয়েছে গোপীকে সমর্থন করতে, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী সুব্রত দত্তকে সমর্থন করতে, যদি 23 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা দেয়, তাহলে এই বিজেপি ভোকাটটা খেলা শেষ, আর চোখে দেখতে পাওয়া যাবে না। পরবর্তীকালে আপনারা নিজেরা কি করেছেন, আজকে যখন ছবিগুলো সমাজ মাধ্যমে দেখবেন তখন বুঝতে পারবেন যে সব রেকর্ড আজকে ওঁদা ভেঙে দিয়েছে। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, চিরঋণী। আমাদের সরকারের সব থেকে বড় সাফল্য এই ওন্দার মাটিতে ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল, যা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল। এর সাথে একাধিক উন্নয়নমূলক প্রকল্প। সুপার স্পেশালিটি হাসপাতালের বেড সংখ্যা এখন 300। আগে কোনো রকম কোনো চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে দূরে 1 ঘন্টা 1.5 ঘন্টা দূরে বাঁকুড়া মেডিকেল কলেজে মানুষকে যেতে হতো, 30-32 কিলোমিটার লাগতো যেতে। এখন ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতাল হওয়ার পর এই সুবিধা বা এই সমস্যার প্রতিকার সমাধান হয়েছে। ওন্দার মাঝদিহাতে কিষাণ মান্ডি হয়েছে। এবার আসি দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামিদ্দা ব্রিজ। কাজ শুরু হয়েছিল, কাজ কিছুটা হয়ে একটা জটিলতা জিএসটির কারণে তৈরি হয়েছিল। তারপর 2021 সালে ভারতীয় জনতা পার্টির বিধায়ক এখানে জিতেছিল, উন্নয়ন স্তব্ধ। আমি জিজ্ঞেস করতে চাই, ওদা সুপার স্পেশালিটি হাসপাতাল ভাই চাবড়া গামিদ্দা ব্রিজের দ্বারকেশ্বর নদীর উপরেই সেতুর কাজ কবে শুরু হয়েছিল? যবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি জিতেছিল। জিএসটির কারণে একটা অর্থনৈতিক জটিলতা বিজেপির লোকেরা তৈরি করে কাজ বন্ধ করেছে। আমি কথা দিয়ে যাচ্ছি, গোপীকে জেতান, এই দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামিদ্দা ব্রিজ আমরা তৈরি করব। আমার প্রতিশ্রুতি, এখানে যেমন কিষাণ মান্ডি হয়েছে, রতনপুরে নতুন 2023 সালে আইটিআই কলেজ হয়েছে, 4 কোটি টাকা খরচ করে স্টেডিয়াম হয়েছে, 600 সিটের অডিটোরিয়াম হয়েছে। এখানে অনেক কৃষক ভাইয়েরা আছে যারা আলু চাষের সাথে যুক্ত। এখানে একটা কোল্ড স্টোরেজের দাবি রয়েছে, আমি সেই দাবিকেও কথা দিয়ে যাচ্ছি। সুব্রত দত্ত গোপী জিতবে, গোপী যেমন রাজ্য সরকারকে তার দাবি জানাবে, আমি নিশ্চিতভাবে আপনাদের প্রতিশ্রুতি অঙ্গীকার আজকে নিয়ে যাচ্ছি যে কোল্ড স্টোরেজের দাবিও তৃণমূলের সরকার পূর্ণ করবে। কিন্তু সবকিছু নির্ভর করছে, যে কোনো সম্পর্ক দুতরফা হয়। আপনি যদি কাউকে জীবন দিয়ে প্রাণ খুলে ভালোবাসেন, তাহলে আপনিও বিনিময়ে সেই ভালোবাসাটুকু চান। ওন্দা বিজেপিকে সুযোগ দিয়েছিল, পরবর্তীকালে 2019 থেকে এখানে বিজেপির সাংসদ রয়েছে যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলে। আমি ওন্দার মায়েদের ভাইদের জিজ্ঞেস করতে চাই, গত 7 বছরে কি ডবল ইঞ্জিনের স্বাদ পেয়েছেন? আর ডবল ইঞ্জিন চান? তাহলে কার উপর ভরসা, মোদির ডবল ইঞ্জিন না আমাদের সিঙ্গেল ইঞ্জিন? মামাটি মানুষ না বহিরাগত বিজেপি? কার উপর ভরসা? কার উপর ভরসা?
কার উপর আস্থা, কার উপর বিশ্বাস, কার উপর আশ্বাস? মনে থাকবে, কষ্ট হলেও, গরম বেশি পড়লেও এখানে এমএলএর নাম এনে আমি সবার পরিবেশ আজকে কলুষিত করব না। ও এমনি প্রাক্তন হতে চলেছে, এমনি প্রাক্তন হতে চলেছে। আজকের ছবিগুলো ফেসবুকে যাওয়ার পর আর রাত্রে 7 দিন ঘুম হবে না, রাত্রে 7 দিন ঘুম হবে না। বিজেপি ভাবছে কি এক দুটো পঞ্চায়েত থেকে জোর জবরদস্তি গায়ের জোরে ভোট করে জিতবো, এবারে রামসাগরও ভোট দেবে না। যে অযোধ্যায় রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে বর্জন করেছে, আর রামের নামে ভোট চাওয়া রামসাগরও এবার বর্জন করবে আমার বিশ্বাস। রামসাগরে এবার উন্নয়নের পক্ষে ভোট দেবে। লক্ষ্মীর ভান্ডার, কোল্ড স্টোরেজ, দ্বারকেশ্বর নদীর উপর ব্রিজ, আর ওদিকে ওপারে যে 2-3টে অঞ্চল পড়ছে ওই 3-4টে অঞ্চল নিয়ে একটা পুলিশ আউটপোস্টের দাবি রয়েছে। আমরা সেই দাবিকেও মান্যতা দিয়ে দেখব, আমি কথা দিয়ে যাচ্ছি। 3টে প্রতিশ্রুতি আমি দিয়ে যাচ্ছি। 1, দ্বারকেশ্বর নদীর উপর চাবড়া গামদিহা ব্রিজ। 2, গামিদ্দা ব্রিজ। 2, আপনাদের এখানে হিমঘরের দাবি কোল্ড স্টোরেজ। আর 3, আলাদা পুলিশ আউটপোস্ট ওই 3-4টে অঞ্চলের জন্য। কি ঠিক বলছি তো? এখানে আপনাদের এই 4টে অঞ্চল নিয়ে দাবি রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে মাঝদিহা, নিকুঞ্জপুর, সাতর, এই 3টে জিপি জুড়ে পুলিশ আউটপোস্টের দাবি রয়েছে। আমি খবর পেয়েছি, যা ব্যবস্থা করার আমি করব, কিন্তু 30,000-এর বেশি ব্যবধানে গোপীকে জেতাতে হবে, এটা আমার আবদার আপনাদের কাছে। 23 তারিখ ঝড় জল বৃষ্টি হলেও, কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হবে। যারা আমাদের বাংলাদেশি বলেছে, আমাদের অধিকার কেড়ে নিয়েছে, এসআইআর এর লাইনে দাঁড়িয়ে কষ্ট ভুলে গেছেন? নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে কষ্ট ভুলে গেছেন? আমাদের মাছ খাওয়া নিয়ে যারা ব্যঙ্গ বিদ্রুপ করেছে, এই অমর শাখা, সৌমিত্র খা কোনোদিন একটা প্রতিবাদ বাঙালির স্বার্থে রাস্তায় নেমে করেনি। এদেরকে ক্ষমা করা যাবে না। এদেরকে এমন ভাবে ওদা জবাব দেবে যে বাংলার সাথে আর বাঙালির সাথে বেইমানি করার আগে এই পদ্ম ফুলের বহিরাগত বিজেপির নেতারা 100 বার ভাববে। যারা আমাদের বীর বিপ্লবীদের অপমান করেছে, এখন তো দেখছেন বিজেপি যারা প্রার্থী হয়েছে, কেউ ঘরে ঢুকে লুচি ভেজে দিচ্ছে, কেউ চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে। আমি ভাইদের মায়েদের বলবো, বাড়িতে ঝাঁটাটা হাতের নাগালে রাখুন, এলে ঘর দুয়ার পরিষ্কার করান, 20 দিন পর আর দেখতে পাবেন না। 4 তারিখ রেজাল্ট বেরোলে সব বোকাট্টা। অমর শাখাকে দেখতে পাওয়া যায়নি 5 বছর। কলকাতায় আর মিডিয়ার সামনে বড় বড় ভাষণ। 12 বছর মোদি ক্ষমতায়। কত বছর? 12 বছর। আমার চ্যালেঞ্জ, এখানে সংবাদ মাধ্যম আছে, ক্যামেরার সামনে বুক ঠুকে বলে যাচ্ছি, অমর শাখার, সৌমিত্র খাঁর ক্ষমতা থাকলে 12 বছর মোদি কি করেছে ওটার জন্য একদিকে মঞ্চ বেঁধে আসুক, আর আমি একদিকে আসবো মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে। একদিকে তারা থাকবে, একদিকে আমি থাকবো। এই ওদাতে, কাগজটা দাও, এই ওদাতে আপনাদের খালি জ্ঞাতার্থে আপনাদের জানার জন্য বলে রাখি, গত 2 বছরে কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা গত 5 বছর ধরে বন্ধ করে রেখে দিয়েছে। গত 2 বছরে খালি 17,000 লোককে, গরিব মানুষকে বাড়ি দিয়েছে মমতা ব্যানার্জির সরকার বাংলার বাড়িতে, খালি ওদাতে। এই ওদাতে 83,000 মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। যারা আমাদের বাব্যাপান্ত করত, 27,000 যুবক যুবতী লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে যুব সাথীর টাকা পেয়েছেন এই ওদাতে। প্রায় 43,000 কৃষক বন্ধুতে সাহায্য সহযোগিতা পেয়েছেন। আর পথশ্রী 3 আর পথশ্রী 4-এ গত 3 বছরে
প্রায় 52 কোটি টাকার গ্রামীণ রাস্তা মামাটি মানুষের সরকার তৈরি করেছে, আমার রিপোর্ট কার্ড। কিষাণ মান্ডি, আইটিআই, ব্রিজ, সুপার স্পেশালিটি হাসপাতাল, অডিটোরিয়াম, স্টেডিয়াম সব বললাম। লক্ষ্মীর ভান্ডার কতজন পায় বললাম। কৃষক বন্ধু কতজন পায় বললাম। বাড়ি কতজন পায় বললাম। বিজেপির ক্ষমতা হবে রিপোর্ট কার্ড দিতে পারবে? কাঁচকলা কিচ্ছু করেনি মানুষের জন্য। এখন আবার দেখছি মাছ, কেউ বোয়াল, কেউ কাতলা, কেউ রুই, কেউ ইলিশ হাতে নিয়ে প্রচার করছে। আমাদের গাল দিয়েছিলিস রে যে বাঙালি মাছ খেলে মোগল। আজকে বাঙালির ক্ষমতা বেটাগুলোকে মাছ নিয়ে প্রচার করাচ্ছে। আর এই বাঙালির ক্ষমতা, অ্যাম্বুলেন্সটা যেতে দিই, সাইড করে দাও, খালি করে দাও, জায়গাটা খালি করে দাও। আর এই বাঙালির ক্ষমতা আগামী 4 তারিখের পর এদের মাছের দোকানে নিয়ে গিয়ে বসিয়ে মাছ বিক্রিও করাবো। কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। আরে আমরা কি খাবো, কি পড়বো, কার সাথে কথা বলবো, কোন রাস্তা দিয়ে হাঁটবো, দিল্লির বাবারা ঠিক করবে না ওদার মানুষ ঠিক করবে? বাঁকুড়ার মানুষ কি খাবে, কি পড়বে, ওদায় কোথায় কে থাকবে, বিষ্ণুপুরে কোন রাস্তা দিয়ে কে যাবে, বরজোড়ার কোন ছেলেটা কোন রঙের জামা পড়বে, অমিত শাহ নরেন্দ্র মোদীরা ঠিক করবে? আমরা ঠিক করব। আমাদের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তৃণমূলকে ধরে ধরে অ্যারেস্ট করাবো। 4 তারিখ দেখা হবে বন্ধু। অমিত শাহকে চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, বুকের পাটা থাকলে 4 তারিখ বাংলায় থাকবেন, 12টার পর কথা হবে, 12টার পর কথা হবে। মানুষের কি ক্ষমতা, আমি যখন নবজোয়ারে বেরিয়েছিলাম মানুষের ক্ষমতা আমি উপলব্ধি করেছি। লোকে ভাবে আমার একটা ভোটের কি দাম, আমার একটা ভোটের কি মূল্য। কেউ চেয়েছে বলে অমর সাকা বিধায়ক হয়েছে, মানুষ চেয়েছে বলে সৌমিত্র খা সাংসদ হয়েছে আর মোদী প্রধানমন্ত্রী হয়েছে। মানুষ যেদিনকে চাইবে এদের অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে 2 মিনিটের বেশি সময় লাগবে না। এবারের ভোটটা নিজের অধিকারকে সামনে রেখে, ওদার সার্বিক উন্নয়নকে স্বার্থে রেখে এমন একজনকে আমরা প্রার্থী করেছি। অরূপ খা দীর্ঘদিন এখানে কাজ করেছে মামাটি মানুষের সরকারের অন্যতম প্রতিনিধি হিসেবে। তার অসম্পূর্ণ কাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের অন্দাকে, তার স্বপ্ন পূরণ করে সার্বিক উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী দিন আপনারা গোপীকে জেতান। ওদার সার্বিক উন্নয়নের দায়ভার আমার, আমি কথা দিয়ে যাচ্ছি। এমন একটা ছেলেকে এবার তৃণমূল দাঁড় করিয়েছে যে রাত বিরাতে আপনার দরকার হলে আপনার বাড়িতে পৌঁছাবে। সারা জেলা, সারা বিধানসভা, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত, নদীর এপার ওপার একদম ছুটে বেড়াতে পারবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সর্বক্ষণের কর্মী। তাই 23 তারিখ যারা আমাদের অধিকার বঞ্চিত করেছে রিমোট কন্ট্রোলের বোতাম টিপে, তাদের জবাবটাও ইভিএম এর বোতাম টিপে দিতে হবে। দেবেন তো? দেবেন তো? দেবেন? কথা দিচ্ছেন? আর এসআইআরে আমি যতদূর শুনেছি আজকে সুপ্রিম কোর্ট বলেছে যে অ্যাপিলে যে কেসগুলো গেছে 21 তারিখের মধ্যে যেগুলো হয়ে গেছে সব নাম তুলতে হবে। বোকারটা তৃণমূল কোর্টেও লড়াই করে যেতে, তৃণমূল মানুষের ময়দানে ভোটেও লড়াই করে যেতে। আমরা কোর্টেও জিততে জানি, ভোটেও জিততে জানি। যারা ভেবেছিল মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়ে, আপনি ভাবুন এদের সাহস কোথায়। স্বাধীনতার ৭৯ বছর পরে লাইনে দাঁড়িয়ে আমাকে প্রমাণ করতে হচ্ছে আমি দেশের নাগরিক। আপনি ভাবুন, স্বাধীনতার ৭৯ বছর পরে, দেশ স্বাধীন হয়েছে 1947 সালে, আজকে 2026, ৭৯ বছর পরে মানুষকে নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। আরে আমরা যদি অবৈধ হই, যারা ওদায় থাকেন তারা যদি অবৈধ হন, তাহলে সৌমিত্র খান বৈধ, তার ভোটে যারা নির্বাচিত। আর সৌমিত্র খান যদি অবৈধ হয় তাহলে তো নরেন্দ্র মোদী অবৈধ, সাংসদ হয়েছে বলে প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে তো সংখ্যাগরিষ্ঠতা থাকতো না। তাহলে ওদার মানুষ যদি অবৈধ হয় তাহলে নরেন্দ্র মোদী অবৈধ, অমিত শাহ অবৈধ, সবাই তো অবৈধ। আমরা অবৈধ আর উনি বৈধ। বাংলার ক্ষমতা বাংলা দেখাবে, এমন ভাবে জবাব দেবেন 4 তারিখ ভোট বাক্স খুলবে, পদ্ম ফুলের বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে। মাথায় থাকবে, মাথায় থাকবে, মাথায় থাকবে। কি গোপী জিতবে তো?
ব্যবধানটা আপনাদের হাতে ছেড়ে দিলাম, জেতাতে হবে। আমার দীর্ঘদিনের সহকর্মী, আমার সাথে দীর্ঘদিন যুব তৃণমূল কংগ্রেস করে পরবর্তীকালে জেলার যুব সভাপতি, এখন সাংগঠনিক দায়িত্বে মূল সংগঠনের সভাপতি। ওকে জেতাতে হবে, ওকে জেতান। আমি ওদার মানুষকে হতাশ করব না, কথা দিয়ে যাচ্ছি। আর আপনাদের যারা ধমকাচ্ছে চমকাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আমি উদার না, এরা যে ভাষায় বোঝে আমি উত্তর দিতে জানি। যেখানে যা দরকার পড়বে ভোটের দিন সকাল 5টা থেকে আমার অফিস, আমার কন্ট্রোল রুম কানেক্টেড থাকবে। বুথ আগলে সব রাখবেন, অতন্দ্র প্রহরীর মতো কাজ করবেন, মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবে। আর যারা বেশি লম্পজম্প করবে, 4 তারিখ রবীন্দ্রসঙ্গীতের সাথে ডিজেও বাজাবো, কথা দিয়ে যাচ্ছে। আর এমন ডিজে বাজবে কান ঝালাপালা হয়ে যাবে, সতর্ক করে দিয়ে গেলাম। যারা বাংলার মানুষের উপর অত্যাচার করেছো, মমতা বন্দ্যোপাধ্যায় উদারতা, মমতা ব্যানার্জি ক্ষমা করেছে। এবার ইস্পার উস্পার দেখে ছাড়বো, সুদে আসলে জবাব দেবো, কথা দিয়ে যাচ্ছি, আমার প্রতিশ্রুতি। কথায় ইচ্ছা মতো লাইনে দাঁড় করিয়ে দিয়েছো, ইচ্ছা মতো বাংলাদেশি বলেছো। আমরা বাংলায় কথা বললে আমাদের জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আপনি ভাবতে পারেন? বাংলা বলছে, বাংলা বলে কোনো ভাষা নেই। সৌমিত্র খা, অমিত খা, কি অমিত শাহ বলছি, অমর শাখা, এরা কি ভাষায় কথা বলে? কি ভাষায় কথা বলে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে অমিত শাহ নিজের নামটা লিখতে পারতেন? হ্যাঁ, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে বিজেপি। এদেরকে উত্তর দিতে হবে। এই ভোট প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, সুকান্তর কথায় বলে শেষ করছি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। কথা দিয়ে গেলাম, কথা দিয়ে গেলাম। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। 23 তারিখ ওদার আদালতে অমর শাখাকে হতে হবে বন্দী, জনতার আদালতে হতে হবে বন্দী। দেখা হবে বন্ধু, সব অত্যাচারের হিসেব হবে। আমি গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিকভাবে মানুষ ভোট দেবে। কিন্তু যারা এই মানুষকে অত্যাচার করেছো, ভোটাধিকার কেড়েছো, বাংলাদেশি বলেছো, আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করেছো, আগামী দিন ছাড় পাবে না। তোমরা যে ভাষায় বোঝো সে ভাষাতেই জবাব দেবো। আর জয় বাংলা যখন বলবে, একদম গর্ব করে জয় বাংলা বলবে, এটা আমাদের অধিকার, আমাদের পরিচয়। দেশের রাষ্ট্রপতি এখানে এসে জয় বাংলা বলে গেছে, দেশের রাষ্ট্রপতি। আর কেউ কেউ জয় বাংলা শুনলে পাগলের মতো ঘেউ ঘেউ করে উঠছে, পাগলের মতো একদম না, মানে দাঁত নখ বার করে ঝাঁপিয়ে পড়ছে। ভাবুন কি অবস্থা। এদের জন্য আর কিছু করার দরকার নেই। ওই ভাইরাস, কোভিড ভাইরাস ছিল, কোভিড শিল্ড দিলেই কোভিড ভাইরাস পালিয়ে গেছিল। এই বহিরাগতদের জন্য কোভিড শিল্ড হচ্ছে জয় বাংলা। জয় বাংলা যখন বলবেন, গলায় যত আওয়াজ আছে আকাশ বাতাস মুখরিত হবে আপনার উৎসাহ উদ্দীপনায়। যখন জয় বাংলা বলবেন, এটা আমাদের অধিকার, আমাদের পরিচয়, আমাদের সংস্কৃতি।